আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব ভ্যানিলা পাউন্ড কেক। এরকম একটি স্পঞ্জ এবং নরম তুলতুলে পাউন্ড কেক বানাতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রথমেই আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার এবং 1 চিমটি বেকিং সোডা, তার মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার 1 চিমটি, গুঁড়া দুধ দিতে হবে 1 চামচ। এরপরে সবগুলো শুকনো উপকরণকে আমরা একবার চেলে নিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নেব, যাতে সবগুলো উপকরণ কোথাও দলা পেকে না থাকে। এরপর 2টা ডিম নিয়ে নেব। ডিমটা কুসুম সহ নিয়ে তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে এটাকে 6 মিনিটের মতো টানা বিট করব। বিট করা হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে আবার বিট করব। অবশ্যই স্ক্রিপ্টটা আমি নিতে ভুলে গেছি, আপনারা অবশ্যই বিট করবেন প্রায় 1 সেকেন্ডের মতো। তারপরে এখানে আমি শুকনো উপকরণগুলো 2 বার দিয়ে মিশিয়ে নিব। অবশ্যই আলতো হাতে মিশাতে হবে, যেহেতু পিঠাটা লং হয়ে যাচ্ছে তাই আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আলতো হাতে মিশাবেন। আলতো হাতে মিশালে কেকটা অনেকটা স্পঞ্জ হবে। তারপরে এটা যখন মিক্স হয়ে যাবে তখন এটার টেক্সচারটা হবে ঠিক এমন। আপনারা অবশ্যই দেখে বুঝছেন এটা কেমন হবে। আগে থেকে আমি একটা মোল্ডের মধ্যে পেপার বিছিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি। ওই মোল্ডের মধ্যে আমি এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিব। উপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম। এবার এটাকে 30 মিনিট বেক করে নেওয়ার পরে আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি, কেকের উপরে কালারটা সুন্দর আনার জন্য অবশ্যই পাইপের মধ্যে নিচে থেকে আগে 2-3টা কাগজ বিছিয়ে দেবেন, তাহলে উপরের কালারটাও খুব সুন্দর আসবে এবং পাশের কালারগুলো অনেক সুন্দর হবে। এরপরে আমি কেকটাকে স্লাইস করে কেটে নেব। আর এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।